তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমি আজ আপনাদের এই ভিডিওতে শেখাবো যে আপনারা কেমন করে যে কিছুদিন ধরে টিকটকে ট্রেন্ডিংয়ের ভিডিওগুলো চলছে, স্টেশনারি ভিডিও যেগুলো আপনারা ভিডিওর প্রথমে দেখলেন, এই ধরনের ভিডিওগুলো কেমন করে তৈরি করতে পারবেন। তো খুব সহজে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের শিখিয়ে দেবো। তো চলুন বন্ধুরা, আজকে ভিডিও শুরু করা যায়। ভিডিও শুরু একটাই কথা, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে আসা বেল আইকন অন করে দেবেন। পরবর্তীতে আমাদের এই ধরনের ভিডিও আর নতুন নতুন। তো বন্ধুরা, এই ধরনের ভিডিও বানানোর জন্য আপনাকে একটা অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসটার নাম হলো যে পিক্সেল ল্যাব অ্যাপ। এই যে একটা দেখতে পাচ্ছেন, আমরা এই কাজটা আমরা পিক্স অ্যাপের ভিতরে করতে পারি, কিন্তু আমরা এই অ্যাপসের ভিতরে করবো না। কারণ পিক্স অ্যাপের ভিতরে কাজটা করলে যে ফটো সেভ করার সময় যে কোয়ালিটি থাকে, সে কোয়ালিটি থাকে না, কোয়ালিটি লুজ হয়ে যায়। তো এই কারণে আমরা পিক্সেল ল্যাব অ্যাপসটা ব্যবহার করবো। এই অ্যাপসটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন, অথবা প্লে স্টোরে গিয়ে সার্চ করলে অ্যাভেলেবল পাবেন। তো বন্ধুরা, অ্যাপসের ভিতরে প্রবেশ করলে আপনারা দেখতে পাবেন এরকম কিছু ইন্টারফেস দেখাবে। তো এখান থেকে আমাদের কী কাজ করতে হবে, যেটা সাইজ থাকবে সেটা থাকবে। তো প্রথমে আমরা এই ডাইন কর্নারে ক্লিক করব। ক্লিক করার পরে দেখলে এখান থেকে আমরা ইউজ ফ্রম গ্যালারি ক্লিক করব। এখান থেকে ক্লিক করে আমরা আমাদের গ্যালারিতে যাব সরাসরি। ডান করে বাম কর্নারে ক্লিক করে নিচে দিকে গ্যালারি, এখান থেকে আমরা আমাদের ফটোটা সিলেক্ট করব। তো বন্ধুরা, আমি একটু ভিডিওটা পোস্ট করছি। তো বন্ধুরা, আমরা আমাদের ফটোটা অ্যাড করে নিয়েছি। এখান থেকে যে এর উপরে যে টেক্সটটা আছে এটা আমরা আপাতত ডিলিট করে দেবো। তো বন্ধুরা, ফটোটা এখানে সিলেক্ট করার আগে আপনাদের একটা কথা মাথায় রাখতে হবে, যে ফটোটা যেটা সাইজ সেটা আগে অন্য জায়গা থেকে সিলেক্ট করতে হবে। এখানে মানে যে সিলেক্ট এটা ফটোর সাইজটা এখানে দেখতে পাবেন, এই সাইজটা এখানে নেই, ঠিক আছে? তো আপনারা সাইজটা অন্য জায়গা থেকে করে নেবেন, মানে গ্যালারি থেকে করতে পারবেন। খুব সহজ একটা ব্যাপার, আমি ভিডিওর সামনে বলছি। তো এখান থেকে আমরা টেক্সট অ্যাড করবো প্রথমত। এখানে প্লাস আইকনে ক্লিক করে পরে টেক্সট দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। এখান থেকে যেটা বাম কর্নারে দেখতে পাবেন, তো আপনার যে লিরিক্সটা আছে যেটা আপনারা এখান থেকে বা কথা যেগুলো লিখবেন, আমি তো এখানে লিখছি আগে কিছু। আমরা এই কিছু ইমোজিগুলো অ্যাড করবো, তাহলে দেখতে ভালো লাগবে। আপনাদের মন মতন আপনারা অ্যাড করতে পারেন, সেটা কোনো সমস্যা নেই। তো আমি এটা আপনার দেখানোর জন্য একটা স্যাম্পল এটা দিলাম। ওটা এখানে ওকে করে দেবো। এখানে আমরা দেখেন আমাদের এটা টেক্সটটা হয়ে গেছে। তো এখান থেকে আমরা এই টেক্সটটাকে এখন আমরা একটা কালার দেবো। এখানে এ একটা অপশান দেখতে পাবেন, এখানে এতে ক্লিক করবেন। ক্লিক করে আসার পরে এখানে দেখতে পাবেন নিচের দিকে একটা ব্যাকগ্রাউন্ড নামে অপশান, এটা অপশান, এতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা ইনেবল করে দেবেন। ইনেবল করলে আপনারা এটাকে এটা কালার আমরা পুরো কালো কালার দেবো। কালো কালার দেওয়ার পরে নিচে দেখতে পাবেন এগুলো পড়ে যাবে, নিচে যাবে, এটা রাখবো। তো নিচে তাই এগুলো আছে, এটা দেখতে পাবেন সাইডে গোল হচ্ছে, ঠিক আছে? তো আমি আপনাদের সিম্পল দেখানোর জন্য এবার আমরা কী করবো, এখান থেকে শ্যাডো অ্যাড করবো, ঠিক আছে? এই যে শ্যাডো অপশান, এই শ্যাডো অ্যাড করবো, এটাকে ইনেবল করে দেবো। ইনেবল করে দেওয়ার পরে এরকম করে দেবো, ঠিক আছে? দেখতে পারবেন এটা এরকম হবে, আপনারা আপনাদের মতন মিলিয়ে দেবেন। এখান থেকে আমরা আবার এখানে ফন্টটা অ্যাড করবো। ফন্ট আপনার মনে থাকলে আপনি অ্যাড করবেন, তাছাড়া ফন্ট আপনাদের কাছে না থাকলে আপনারা কমেন্ট করতে পারেন, আমি নেক্সট ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো। এখানে আমাদের একটা ফন্ট অ্যাড করতেছি। আমার এই ফন্টটা পছন্দ হয়েছে, ফন্ট অ্যাড করলাম, ওকে করে। তো এখান থেকে হয়ে গেল, ঠিক আছে? এখান থেকে আমরা এটাকে লক করে দেবো। এখানে ক্লিক করে এটাকে লক করে দেবো। লক করে দেওয়ার পরে এটা আমরা সেভ করে নেবো। এরকম করে আপনার যত কথা হবে, যত বড় ভিডিও হবে, ততবার ফটো এখান থেকে সেভ করে নেবেন। আর ভিডিও বুঝতে না পারলে কমেন্ট করবেন, আমি পরবর্তী জানিয়ে দেবো আপনার কমেন্ট রিপ্লাই দিয়ে, ঠিক আছে? বুঝতে না পারলে কোনো সমস্যা না, আমাকে আবার বলুন, আমি আবার শিখিয়ে দেবো। দেখেন আমরা এখান থেকে এই যে এখানে এই অপশানটা এখানে সেভ অ্যাজ ইমেজ এখান থেকে করবেন। এখানে আসার পরে দেখবেন নিচের দিকে নিচে উলতরা লেখা আছে, এটা এখানে করে সেভ টু গ্যালারি, ঠিক আছে? এখানে ফুল এইচডি হবে। এর করে আপনাদের যত মানে পার্টগুলো আছে এগুলো সেভ করে নেবেন। তো আমি তাড়াতাড়ি করে আমি লিখে নিচ্ছি আমাদের কটা পার্ট আছে। তো বন্ধুরা, আমাদের ফটোটা পার্ট করে বানা হয়ে গেলে আমরা যাবো এরপরে ক্লিপ ক্যাপ অ্যাপসের ভিতরে। এই যে অ্যাপসটা প্লে স্টোরে পাবেন, সমস্যা নেই। এখানে আমরা এখানে ক্লিক করবো। ক্লিক করার পর আমাদের এখানে এরকম ইন্টারফেস
শো করবে। তো আমরা প্রথমে নিউ প্রজেক্ট ক্লিক করবো একটা। আমি ক্লিক করার পরে আমি যে ফটোগুলো আমরা যেটা সেভ করেছি সেটা আমি এখানে অ্যাড করে নেব। প্রথম থেকে একটার পরে একটা যে কথাগুলো প্রথম থেকে শুরু হবে সেটার থেকে, ঠিক আছে। তো আমি একটু তাড়াতাড়ি করে নিচ্ছি। তো বন্ধুরা আমরা এখানে আমাদের ফটোগুলো অ্যাড করে নিয়েছি। এরপর আমার যে ব্যাকগ্রাউন্ডের সাথে লাগাবো সেই ব্যাকগ্রাউন্ডটা আমরা এখানে দিয়ে দেওয়ার, যে কোনো ব্যাকগ্রাউন্ড যত দূর আছে মোটামুটি 14 সেকেন্ড মতন এটা থাক, সমস্যা নেই। আমরা এইখানে লাস্টে ওয়াটারমার্কটা ডিলিট করে দেবো এখানে, ঠিক আছে। তারপরে এরপরে আমরা এগুলো চাপ দেবো। চাপ দেওয়ার পরে এখানে দেখতে পাবেন স্টাইল নামে একটা অপশান, এই স্টাইলে এখানে ক্লিক করবেন। স্টাইলে ক্লিক করার পরে যে প্রথমে 3D জুম প্রো এটাকে ক্লিক করবেন। তো এটা একটু সময় লাগবে, ঠিক আছে। ও ভাই এর ডাটা লাগবে, তো আচ্ছা এর একটু সময় লাগবে, একটু সময় লাগে ভাই, আমি ভিডিও পোস্ট করছি একটু। তো বন্ধুরা আমাদের এখানে ইফেক্টটা অ্যাড হয়ে গেছে। এরপরে নেক্সট যেটা আছে এটা তো আমরা থ্রি ডি জুম প্রো এটাকে আমরা সিলেক্ট প্রত্যেকটাতে একটা ইফেক্ট ব্যবহার করবো। আপনাদের মতন ব্যবহার করতে পারবো না, আমি ভিডিওটা আবার একটু পোস্ট করছি, এটা একটু সময় লাগে ভাই, বলছে অনলাইনে মানে ডাটা চালু করে করতে হয়। তো বন্ধুরা আমরা এখানে সব এফেক্ট ওই যে থ্রি ডি জুম প্রো ইফেক্টটা আমরা সব অ্যাড করে নিয়েছি। তো আমরা দেখি একটা ব্যাকগ্রাউন্ড ছাড়া এটা কেমন লাগে। তো প্রথমে আমরা এখানে দেখা আমরা কোন এফেক্টটা ব্যবহার করছি, এই এফেক্টটা আপনার এখানে আচ্ছা আমি ডিলিট করেছি, আমি নতুন আপনাদের দেখাচ্ছি। এখানে বাম পাশে ভিডিও এফেক্ট, ঠিক আছে। নেট একটু স্লো কাজ করছে ভাই, আমি গ্রাম থেকে বিলং করি, যেন নেট স্লো কাম করছে। তো বন্ধুরা এখানে এখানে আসলে দেখে আপনি যে বেসিক নামের একটা অপশান, এখানে ক্লিক করলে নিচের দিকে যে ইফেক্টগুলো আছে সেগুলো শো করবে সব। আপনি নিচের দিকে আসলে দেখতে পাবেন এখানে একটা যে জুম আউট দেখতে পাবেন, একটা এটা দেখতে পাবেন, এই যে এটা আমরা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে এখানে আপনারা আবার স্টাইলের মতন বানিয়ে দেবে। আমি যেভাবে শেখাচ্ছি এভাবে যে বানাতে হবে এটা কোনো বড় কথা নয়। আপনাদের স্টাইল একার জন্য স্টাইল একাদ রকম হতে পারে। আর এই ব্যাকগ্রাউন্ডগুলো কোথায় ডাউনলোড করেন করতে পারবেন এগুলো আমার কমেন্ট করে জানতে পারেন, আমি নেক্সট ভিডিওতে শিখে দেবো। তো দেখুন বন্ধুরা সবগুলোতে চলছে। আর লাস্টে যেহেতু আমি কোন দুটো এফেক্ট ব্যবহার করেছি এগুলো আমি আবার আপনাদের দেখাচ্ছি, এগুলো ডিলিট করে দিচ্ছি, সমস্যা নেই, বুঝতে পারলেন, আপনাদের দেখানোর জন্য। এখান থেকে আসলে ডান দিকে পার্টি এটা লেখা আছে, তো নিচের দিকে আসলে এই যে এই ইফেক্টটা ব্যবহার করছি আমি একটা। আচ্ছা এটাকে আমরা অ্যাড করলাম শেষের দিকে, তো মানে লাস্ট কথাটা শেষে থাকে। আবার ক্লিক করবো। তো আপনারা মনে মতন আপনাদের একটা ইফেক্ট অ্যাড করবেন আবার যে দেখতে ভালো লাগে। তো আমি একটা ইফেক্ট অ্যাড করে নিচ্ছি যেন। আচ্ছা আমি এটা অ্যাড করে নিচ্ছি। তো বন্ধুরা আমাদের ব্যাকগ্রাউন্ড ছাড়া গানটা কেমন লাগে শুনতে দেখি, ভিডিওটা দেখে কেমন লাগছে। সরি ভাই, নতুন ইউটিউবার কথা উল্টা পাল্টা বলে। আচ্ছা তো এখান থেকে আমরা কী করবো, এই যে অডিও একটা অপশান এখানে ক্লিক করবো, ঠিক আছে। এখানে ক্লিক করে এখানে দেখবেন এক্সট্রা ক্লিক করবেন। ক্লিক করে আপনার যে ভিডিওটা আছে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা আপনার এখান থেকে নিতে পারবেন। তো আমি আপনার যে ভিডিও ব্যাকগ্রাউন্ডটা আমি নিচ্ছি অনলি মিউজিক। তো এখান থেকে দেখে আমার ভিডিওটা কেমন লাগছে। Drop it low. তো বন্ধুরা আমাদের ভিডিও বানানো অলরেডি এখান থেকে হয়ে গেছে। এখানে ডান উপরে কর্নারে দেখতে পাবেন একটা তীর অপশনে ক্লিক। আজকের ভিডিও এটুকু, ভিডিও ভালো লাগে ভিডিওকে লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর পরবর্তীতে এরকম ধরনের ভিডিও আমি দিয়ে থাকবো চ্যানেলে। তো বন্ধুরা আজকে বাই বাই, ভালো থাকবেন, টেক কেয়ার।